এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সময় সন্ধ্যা 6:15। তবে চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। কটা দিন যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, তাই আজকের সকাল থেকে প্রচুর কাজ ছিল সংসারে। ওই জামা কাপড় ধোয়া কাচা, তারপরে সেগুলো আবার ছাদে মেলে আবার সুন্দর করে ভাঁজ করা। আজকে সারাটা দিন এইসবই করেছি। তারপরে কিছু টুকটাক পরিষ্কার করার ছিল, কারণ দেখবে ঘরে না ওই দরজা জানালা বন্ধ থাকলেও কোথা থেকে না ধুলো চলে আসে। তারপর আমার যেহেতু ঘরে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট রয়েছে, তাদের আজকে একটু সেবা শুশ্রূষা করতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকে আর সকাল থেকে না আমি ব্লগ শুরু করিনি, কারণ ওই কাজগুলো করতে বেশ খানিকটা সময়ের দরকার ছিল। আর চা খাওয়ার একটু আগে ওই বিকেল 5টা নাগাদ কালকে যে ছাতু মাখাটা করেছিলাম, ওই খুদের চালের ছাতুটাই ভাইকে একটু শরবতের মতো করে গুলিয়ে দিয়েছিলাম। ও কালকে নয় ছাতু মাখাটা অত একটা ভালো খায়নি, তো বলছিল যে দি ভাই আমাকে একটুখানি শরবতের মতো করে দিস তো, চেখে দেখবো কেমন লাগে খেতে। আসলে এই খুদের চালের ছাতুটা আমিও যেমন এই বাড়িতে এসে প্রথম খেয়েছি, ও তেমন আমার কাছে এসে প্রথম খেলো। যাই হোক, এবার তাহলে চাটা ঘরে দিয়ে আসি। আর তার আগে এই যে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। বিস্কিটটা যেহেতু ওই কন্টেনারে করে রেখে দিলাম, তো ওই জন্য একটু বিস্কিটের গুঁড়ো পড়েছে। ব্যাস, এবার আমরা তিনজন একটু চাটা খেয়ে নিই। সন্ধ্যার টিফিনের জন্য একটু পেঁয়াজ কলি দিয়ে ডিম দিয়ে ম্যাগি বানাচ্ছি। একদম ঝটাপট তাড়াতাড়ি করে হয়ে যাবে সেই রকম করেই করছি। আর আজকে কি বলতো, দুপুরে না সেরকম কিছু রান্না করিনি। ডাল সিদ্ধ দিয়েছিলাম, বেগুন ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম আর ভাত করেছিলাম। কোনো তরকারি কিছুই করিনি। রাত্রিবেলা আবার একটু রুটি তরকারি করতে হবে। আর আজকে যেহেতু ব্রেকফাস্টে কেউই সকালে কিছু খায়নি, তো সেই জন্য হয়েছে কি দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের একটু বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে। সেই কারণেই আজকে সন্ধেবেলা না ভীষণ খিদে পেয়ে গিয়েছে। যাই হোক, এই যে গরম গরম এখন একটুখানি ম্যাগি খাবো। আর জানো, এই পেঁয়াজ কলি দিয়ে না শীতকালে ম্যাগিটা দারুণ লাগে খেতে। কিছুই না, ওই জাস্ট একটু পেঁয়াজ কলিটা ভেজে নিলাম, আর ডিমের ভুজিয়াটা একটু আগেই করে রেখেছি। ওই বেশি ছোট ছোট করে ভুজিয়াটা আবার ভালো লাগে না। আর এই যে ম্যাগিটা একটু সিদ্ধ করে নিয়েছি, ব্যাস এই মশলাটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলেই এই গরম গরম ম্যাগিটা যে কি দারুণ খেতে লাগে। এইভাবে যদি ম্যাগি করে তোমরা এখনও না খেয়ে থাকো, তাহলে অবশ্যই বলবো এই রকম ম্যাগি একদিন অবশ্যই টেস্ট করো। যেমনি তাড়াতাড়ি হয়ে যায় তেমনি কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আমাদের বাড়িতে আমি আর বড়বাবু আমরা দুজনই ম্যাগি ভীষণ পছন্দ করি। আর এখন যেহেতু মাঝে মাঝেই ভাই এখানে থাকে, তো সেই সূত্রে হয় কি ভাই যখনই বাড়ি যায় বাবা ওর কাছে আমাদের তিনজনের জন্যই ম্যাগি দিয়ে দেয়। বেশ ভালোই হয়। এক একটা দিন এক এক রকমভাবে আমি ম্যাগিটা তৈরি করি। ওই একই রকমভাবেই না রোজ ম্যাগি রান্না করতে আমার ভালো লাগে না। আর আমার বড়বাবু আমায় বলে আমি যেদিনই এই ম্যাগিটা তৈরি করি সেদিন নাকি ওর কাছে এই বিষয়টা সাসপেন্স থাকে। ও মনে করে আজকে হয়তো একদমই ভিন্ন স্বাদের আর একটা স্বাদ পাবে। আর সত্যিই তাই হয় জানো, যখন শেষমেশ ম্যাগিটা তৈরি হয়ে যায় ও যখন খায় তখন বলে আগের দিন যেটা খেয়েছিলাম তার থেকেও আজকেরটা একদমই ডিফারেন্ট আর অনেকটা বেশি সুস্বাদু হয়েছে। আর কি করে হয় এটা আমি বুঝি না, তবে হ্যাঁ আমি সবসময় চেষ্টা করি একটু অন্যরকম করে করার। যাই হোক, এটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যেবেলার টিফিন ম্যাগি। আর রয়েছে এই যে একটা কেক, যেটা একটু আগে বড়বাবু আর ভাই বাইরে বেরিয়েছিল তখন নিয়ে এসেছিল। আর এই যে সন্ধ্যেবেলার খাওয়া দাওয়া সেরে এখন উনি যাচ্ছেন ওনার একটু কাজে, তাই উনি এখন বেরোচ্ছেন। আর ফিরতে ফিরতে বলল একটুখানি রাত হবে। আর আমি এখন একটুখানি টিভি দেখবো, তারপরেই ভিডিও এডিটের কাজে হাত দিয়ে দেবো। তবে চলো আজকের এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কেমন। সকলের সাথে পরবর্তী ভিডিওয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।